আমি সুস্মিতা সার্চ করে তোমাদের জানাই নমস্কার। তোমরা চাইলে তোমাদের রূপোর জিনিসগুলোকে খুব সহজেই ঘরে বসে পরিষ্কার করে নিতে পারো। তো তার জন্য যেতে হবে না তোমাদের দোকানে, তার জন্য নিতে হবে একটা স্টিলের বাটি, তার মধ্যে দিতে হবে ফুটন্ত গরম জল। তো তোমাদের এখানে কাচের বাটি ইউজ করবে না, কারণ কাচের বাটি ইউজ করলে কাচের বাটিটা গরম জল দিলে ফেটে যেতে পারে। তো এরপরে দিতে হবে তোমাদের 1 চামচ ডিটারজেন্ট পাউডার, খানিকটা বেকিং সোডা আর একটা লেবু। একটা লেবুকে খুব ভালোভাবে চিপে রস দিতে হবে। তো এই 3টে জিনিস দেওয়ার পরে এটা অনেকটা অ্যাসিডের মতন কাজ করবে, কারণ এগুলোকে পুরো তুমি দেখেছো এই বেকিং সোডা দেওয়ার পর ওটাকে ফেনিয়ে পুরো ভেতর থেকে নোংরাটাকে পরিষ্কার করে নিয়ে আসে। তো এরপরে তোমাদের দিতে হবে যে তোমাদের সিলভারের জিনিসটা রয়েছে, মানে রূপোর পাইত্তরাটাকে তোমাদের দিয়ে এটা একটা সন্নারের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, কারণ এখানে তোমরা হাত দিতে পারবে না, কারণ এটা প্রচণ্ড গরম। তো এরপরে দেখবে 20 মিনিট কি আধ ঘন্টা রেখে দেওয়ার পরে দেখবে, 20 মিনিট রাখলেই বেস্ট। তো তোমরা 20 মিনিট রেখে দেওয়ার পরে ব্রাশের সাহায্যে এভাবে ডলে পরিষ্কার করে নেবে। দেখো এই জলটা কি নোংরা বেরিয়েছে, পরিষ্কার জল ছিল তো নোংরাগুলো রেখে দেওয়ার পরে এরকম বেরিয়েছে। তারপরে আমি ডলে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো পুরো নতুনের মতন হয়ে গেছে। না যেতে হচ্ছে তোমাদের দোকানে, তোমরা পুরো বাড়িতে বসেই তোমাদের এই জিনিসটাকে খুব ভালোভাবেই পরিষ্কার করে নিতে পারছো 2 মিনিটের সাহায্যে। তো একটু চেষ্টা করলেই দেখবে তোমাদের সব কিছুই বাড়িতেই করা যায়। তো আমি এগুলো সব আমি বাড়িতেই করে নিই। তো তোমরা চাইলে করে নিতে পারো। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর নতুন ভিডিও পাওয়ার জন্য তো একটা লাইক দিও। একটা লাইক দিলে আমাদের আরও ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। তো একটা লাইক প্লিজ করো আর আমার চ্যানেলটিকে